আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রায় একটি শব্দের সাথে আমরা সবাই খুব পরিচিত। সেটি হচ্ছে গ্রুমিং। গ্রুমিং বলতে আমরা আসলে কি বুঝি? গ্রুমিং কি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য? না অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থাও গ্রুমিং এর ক্ষেত্রে প্রয়োজন আছে? এই বিষয়গুলো আজকে আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। গ্রুমিং বলতে আমরা বুঝি একজন ব্যক্তি বা কোনো স্থান বা কোনো একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত পরিপাটি অবস্থায় রাখা। অর্থাৎ আমরা আমাদের যদি ব্যক্তির ক্ষেত্রে বলি, আমরা আমাদের চেহারাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা আকর্ষণীয় করে তোলার জন্য যে কাজগুলি আমরা করে থাকি, সেই কাজগুলি হচ্ছে গ্রুমিং। গ্রুমিং ২ প্রকার হয়। একটি হচ্ছে এক্সটার্নাল গ্রুমিং, আরেকটি হচ্ছে ইন্টারনাল গ্রুমিং। অর্থাৎ একটা আরেক বা অন্যভাবে বলা যায় একটি গ্রুমিং যেটা হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান, আরেকটি হচ্ছে ইনভিজিবল বা যেটা দেখা যায় না। কিন্তু দুই উভয় গ্রুমিং ই কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৃশ্যমান গ্রুমিং বলতে আমরা বুঝি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাক পরিচ্ছদ, চুল, মুখের অবয়ব। অর্থাৎ আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনি কি অবস্থায় আছেন, আপনার ড্রেস, আপনার জুতা, আপনি বেল্ট, আপনার চুল, আপনার মুখের অবয়ব, এই সবগুলো হলো এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়। অর্থাৎ গ্রুমিংটা হতে হবে খুব অ্যাট্রাকটিভ। এটা হচ্ছে দৃশ্যমান। অদৃশ্যমান গ্রুমিংটা হচ্ছে সাধারণত আমাদের আচার-আচরণ, কথাবার্তা, বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজটা যদিও আমরা বলি ইন্টারনাল, কিন্তু এটা এক্সটার্নাল পর্যায়েও এটা পড়ে। সবচেয়ে বড় ইন্টারনাল গ্রুমিং এর যে বিষয়টি, সেটা আমরা অনেকেই হয়তো উপেক্ষা করে যাই। সেটা হচ্ছে বডি অডর। অর্থাৎ শরীরে বিভিন্ন সময় আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে কিছু না কিছু গন্ধ আছে। সেটা ঘামের গন্ধ হয়, মুখে গন্ধ হয় অনেকের, অনেকের নাক দিয়ে নাকে, কানে, চুলে বিভিন্ন জায়গায় কিন্তু একটা ব্যাড স্মেল কিন্তু আমরা পেয়ে থাকি। এখন আপনি যদি এক্সটার্নাল গ্রুমিং এ আপনি খুব ভালো আপনার পোশাক পরিচ্ছদ বাইরে থেকে আপনি দেখতে খুব সুন্দর। কিন্তু ইন্টারনাল গ্রুমিংটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু এক্সটার্নাল গ্রুমিংটা চরমভাবে মার খাবে। অনেকে দেখবেন যে মোজার একটা বিকট গন্ধ। এমন গন্ধ যে কোনো ব্যক্তি যদি ওই গন্ধ সহ যদি কোনো রুমে ঢোকে, সেই রুমের সে গন্ধ আপনি স্প্রে দিয়েও বন্ধ করতে পারবেন না। আমি সম্প্রতি একটা অফিসে গিয়েছিলাম। তো সেখানে হঠাৎ করে খুব গন্ধ বেরোচ্ছে। তো আমি তার সেই অফিসের যিনি কর্মকর্তারা জিজ্ঞেস করি, "গন্ধটা কিসের?" তো বলল, "স্যার আমাদের একটা স্টাফের পায়ে মোজার খুব গন্ধ।" তো উনি খুব স্প্রে দিল, দিল কিন্তু কিছুতেই মোজার গন্ধটা যাচ্ছে না। তো কাজেই এই ইন্টারনাল গন্ধটা মুখে অনেকের গন্ধ হয়। আপনি খুব ভালো প্রপার ড্রেসে আছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার যখন মুখ থেকে একটা বিশ্রী গন্ধ বা ব্যাড স্মেল বেরোবে, তখন কিন্তু আপনার টোটাল গ্রুমিংটাই কিন্তু মার খেয়ে যাবে। আপনি তো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো গ্রুমিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে আমাদের সজাগ থাকা উচিত। এখন আমরা জানার চেষ্টা করি যে গ্রুমিং এর গুরুত্ব কতটুকু এবং এটা করলে কি হয়, না করলে কি হয়। বাংলায় একটা কথা আছে, এটা সবাই খুব কমন মানে প্রবাদ বাক্য, যে আগে দর্শন ধারে পরে গুণ বিচারে। গুণ বিচারটা আমরা পরে করব। আগে আমাদের মানুষের কাজ, যেমন বলা হয় যে ভালো লাগা এবং ভালোবাসা দুটো শব্দ কিন্তু এক না। ভালো লাগার থেকেই কিন্তু ভালোবাসা সৃষ্টি হয়। তো আমরা দেখবো যে এর গুরুত্ব কি, গ্রুমিং এর গুরুত্ব প্রফেশনাল জীবনে বা আমাদের ব্যক্তি জীবনে কি প্রভাব ফেলে। ১ নম্বর হচ্ছে ক্রিয়েট এ ফার্স্ট ইমপ্রেশন। এটা অন্যের মনে একটা আপনার সম্পর্কে একটা ধারণা সৃষ্টি করে। সেই ধারণাটি খারাপ অথবা ভালো হতে পারে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার গ্রুমিং গ্রুমের উপর। ২ হচ্ছে মেক ইউ কনফিডেন্ট। আপনাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। আপনি যখন দেখবেন যে খুব ভালো পোশাক পরিচ্ছদে আপনি আছেন, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল কিন্তু আসে। তো এইটা
গ্রুমিং, যারা খুব গ্রুমড ব্যক্তি, তাদের কনফিডেন্ট লেভেল অনেক হাই হয়। প্রফেশনালিজম অর্থাৎ পেশাদারিত্ব। পেশাদারিত্ব কাকে বলে? যে আপনি যে কাজটি জন্য আপনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, সেই কাজটি ক্ষেত্রে কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে করলে ভালো হয়, কিভাবে কথা বলা উচিত, কিভাবে কথা বলা উচিত না, এই সবগুলো যখন আপনি গুছাই সুন্দর করে বলতে পারবেন, সেটি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্রফেশনালিজম। অর্থাৎ আপনি অহেতুক কোনো কথাবার্তা, বাড়তি কথাবার্তা এরকম কিছু যখন বলবেন না, তখন বা কোনো কাজ একটি করবেন, কোনো একটি কাজ তো আপনাকে দেওয়া হয়েছে, সেটি যদি সুচারুরূপে সুন্দরভাবে আপনি করতে পারেন, তাহলে তাকে বলা হচ্ছে আপনি পেশাদারিত্বে আপনি অনেক এক্সপার্ট। রেসপেক্ট, ইউ ক্যান আর্ন রেসপেক্ট ফ্রম আদার্স। অর্থাৎ আপনি যদি প্রপার গ্রুমিং এ থাকেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি ঠিক থাকে, জেস্টার পোস্টার যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি অন্যরাও কিন্তু আপনাকে সম্মান করবে। এই বিষয়টা অনেক বড়, সুতরাং আমরা খুব সংক্ষেপে এটা আলোচনা করছি। ক্লায়েন্ট রিলেশনশিপ, আপনি যদি কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে হন, যে কোনো সার্ভিস প্রোভাইডিং এর ক্ষেত্রে হন, ক্লায়েন্ট হচ্ছে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি। সেই ক্লায়েন্টকে যদি আপনি স্যাটিসফাইড করতে চান, প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু এই ধরনের কর্মীকে পছন্দ করে, যারা ওয়েল ড্রেস, প্রপার ড্রেস, ওয়েল কমিউনিকেশন করতে পারছে, স্মাইলিং অ্যাপিয়ারেন্স, এই ধরনের ব্যক্তিত্বকে কিন্তু ক্লায়েন্টরা পছন্দ করে থাকে। তো সুতরাং যখন আপনি এটা করবেন, তখন ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপটাও অনেক মজবুত হবে। ৬ নম্বর হচ্ছে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। আপনি যদি ক্যারিয়ারে, অর্থাৎ আমি চাকরিজীবীদের ক্ষেত্রে আমি যদি বলি, আপনি যে পদেই আপনি প্রথম এন্ট্রি লেভেল তো খুব জুনিয়র লেভেল থেকে হয়। আপনি যদি খুব সিনিয়র লেভেলে আপনি যেতে চান, তাহলে গ্রুমিং আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। কারণ গ্রুমিং ছাড়া আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলে যেয়ে কিন্তু পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো দেখা যায় আপনি অনেক যোগ্য, অনেক স্কিলড আপনার আছে, কিন্তু গ্রুমিং এ আপনি অনেক দুর্বল। সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে চাইবে না। এটাই হলো খুব স্বাভাবিক। তো আমরা নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে আমরা গ্রুমিংটাকে সর্বদা ঠিক রাখবো। নেক্সট হচ্ছে কোম্পানি ইমেজ। এই কোম্পানির ইমেজ কিন্তু, কোম্পানি ইমেজ তৈরি করে কোম্পানি শুধু বিল্ডিং আর ফার্নিচার না, এর ইমেজ তৈরি করে তার সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত কর্মকর্তা এবং কর্মীরা আছেন, তারা যদি প্রপার ড্রেসে হয়, প্রপার প্রপার কমিউনিকেশন করতে পারে, সবাই যদি হেল্পফুল হয় এবং কার্টিয়াস হয়, তাহলে দেখবেন যে ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজটা তৈরি করতে একজন ব্যক্তি যথেষ্ট অবদান রাখতে পারে। এবং সবকিছুর পিছনে রয়েছে হচ্ছে আপনার গ্রুমিং। এখন আমরা দেখব যে সঠিক গ্রুমিং এর জন্য আমাদের কি কি করা প্রয়োজন। আমরা জানি এই বিষয়গুলো খুব সিলি বিষয় মনে হবে আপনাদের, তারপরও আমি বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে যে প্রতিদিন সাবান দিয়ে ভালো করে গোসল করা। এখন অনেকে বলছেন যে সাবান দিয়ে তো গোসল করি, এটা বারবার ইউটিউবে আলোচনা করার দরকার আছে। দেখুন, আমরা যখন সাবান দিয়ে গোসল করি, তখন আপনারা বা শ্যাম্পু আমরা চুলে দিই, আপনারা দেখেন যে কতটুকু সময় আপনি শ্যাম্পু মাথায় রাখেন, কতটুকু সময় আপনি গায়ে সাবান রাখেন। একদিকে সাবান দিয়ে একটু ফেনা হয়ে গেলে কিন্তু আপনি পানিতে ধুয়ে ফেলছেন। শ্যাম্পুর ক্ষেত্রেও কিন্তু তাই হয়। আপনি যদি শ্যাম্পু দীর্ঘ সময় ইউজ করেন, তখন দেখবেন যে ওই ফেনাটা আস্তে আস্তে কমে যায়, চুলের ভিতরে যে ময়লা সেগুলো কিন্তু বের হয়ে আসছে। বাট এর কেমিক্যাল রিঅ্যাকশন হতে একটু সময় লাগে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে প্রায় 80-90% আমরা যারা, তারা কিন্তু প্রপার ওয়েতে শ্যাম্পু এবং সাবান ইউজ করতে পারে না। এই জন্য কথাটি বলা। প্রতিনিয়ত দাঁত ব্রাশ করা, কারণ মুখের গন্ধ অত্যন্ত বাজে একটা গন্ধ। এই জন্য আমাদের প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে, মুখকে দুর্গন্ধ মুক্ত রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের, এটা খুব পার্সোনাল হাইজিন, আপনার আঙ্গুল ছোট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। পুরুষ কর্মী যারা দাঁড়িয়ে রাখেন না, যারা শেভ করেন, তাদের কিন্তু প্রতিদিন শেভ করা
উচিত। একদিন শেভ করবেন, একদিন শেভ করবেন না, এটা কিন্তু আপনার যেমন সেলফ ইমেজ নষ্ট করবে, সাথে সাথে কোম্পানির ব্র্যান্ড ইমেজও নষ্ট করবে। মহিলা কর্মী যারা আছেন কর্পোরেট লেভেল, তার হালকা প্রসাধনী ইজ মাস্ট। অতিরিক্ত জমকালো কোনো গয়না গ্যাটি এরকম কিছু পরা যাবে না। মার্জিত রঙের হালকা আপনারা অর্নামেন্টস পরা এটা জরুরি। এবং পোশাক পরিচ্ছদ যখন পরবেন, আয়রন করা এবং ফিটফাট করা। অনেকে আছে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরেছে ঠিকই, কিন্তু প্রপার আয়রন করে নেই। আর গ্রুমিং এর জন্য যে খুব দামি জিনিসপত্রের প্রয়োজন হয়, সেটা কোনো প্রয়োজন না। আপনি যেটাই পরেন সেটা আপনার সাথে মানাচ্ছে কিনা এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আয়রন করা আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, তাদের প্রত্যেকের একটা আইডি কার্ড থাকে। এই আইডি কার্ড গুলো ঝোলানো, এটাও কিন্তু গ্রুমিং এর একটা পার্ট। অনেক সময় দেখা যায় যে কর্মীরা আইডি কার্ড গুলো পকেটে ঢুকায় নেয়, এটা ঠিক না। আর ড্রেস পত্র মার্জিত বলছে, মার্জিত রঙের পোশাক, বেল্ট, জুতা, এগুলো কিন্তু সব মার্জিত রঙের হতে হবে। অনেক সময় মোজাও যদি আমরা পড়ি, যার ছোটি ব্ল্যাক, বেল্ট আপনার কোমরের সাইজ অনুযায়ী পড়বেন। আপনার কোমর যদি চিকন হয়, তাহলে আপনার বাকেটটাও চিকন হবে কোমরের সাথে মানানসই করে। তো এই কাজগুলো কিন্তু যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে আপনি প্রপার গ্রুম অবস্থায় আপনি নিজেকে রাখতে পারবেন। শেষে আমরা বলবো যে সঠিক গ্রুমের মাধ্যমে নিজেকে আপনার সম্পর্কে অন্যদের মনে একটি ভালো ধারণা খুব সহজেই তৈরি করতে পারেন। পরিশেষে যেটা বলা, সেটা সর্বোপরি ভালো সাজসজ্জা পেশাগত জীবনে খুবই অপরিহার্য। কর্মক্ষেত্রে ইতিবাচক সম্পর্ক তৈরির ক্ষেত্রে গ্রুমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন আমরা আজকে থেকে সবাই, যখনই আমরা কর্মক্ষেত্রে যাই বা ইভেন আমরা বাসায় থাকি না কেন, আমরা সবাই গ্রুম হয়ে থাকার চেষ্টা করব এবং এটা যেন আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়। ধন্যবাদ সকলকে।